মর্নিং এভরিওয়ান। তো চলে এসেছি রান্নাঘরে। যারা রান্না পারো তারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো রান্নার ইনগ্রিডিয়েন্টস যে কি রান্না করতে চলেছি বা কি বানাবো। এবং আমি অতটা রান্না ভালো পারি না, তবুও চেষ্টা করছি, কারণ মায়ের হাতে খেয়েছি এই রান্নাটা ভীষণ ভালো লাগে খেতে। তো সেই জন্য আমি নিজে থেকে চেষ্টা করছি যাতে নিজে বানিয়ে নিজে খেতে পারি। তো দেখতেই পাচ্ছ বাটিতে নিয়ে নিয়েছি আলু সেদ্ধ এবং কাঁচকলা সেদ্ধ, দুটো কাঁচকলা আছে এখানে এবং দুটো আলু সেদ্ধ আছে। আর একটা হাফ টুকরো আলু আমি সরিয়ে রেখেছি। আর এদিকে বেটে নিয়েছি জিরে, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটা। আর মিক্সার গ্রাইন্ডারে রয়েছে কিন্তু একটা গোটা পেঁয়াজ বাটা। আর বললাম যেরকম হাফ টুকরো আলু রেখে দিয়েছি গ্রেভির জন্য। এবার গুঁড়ো মশলার মধ্যে হলুদ, নুন, চিনি আর অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে এই যে মিশ্রণটা রয়েছে মাখা, মানে আলু সেদ্ধ আর কাঁচকলা সেদ্ধ, এটাকে মেখে নিতে হবে। এবং হাফ চামচ ওই টমেটো এবং গোটা জিরে দিয়ে যে বাটাটা রয়েছে সেটাও হাফ চামচ দিতে হবে। দিয়ে মশলাগুলো দেখো সব এক এক করে হলুদ গুঁড়ো, গোটা গরম মশলা গুঁড়ো, নুন, চিনি সব দিয়ে কিন্তু এই টাকে ভালো করে মেখে নিতে হবে জিনিসটাকে। এবং একটা ডোয়ের মতন করে গোল গোল করে বড়ার যেরকম হয় করে নিয়ে দেখো আমি কিন্তু ছেড়ে দিয়েছি, একটু চালের গুঁড়োও মিশিয়েছিলাম অল্প থাকা তেলে। কিন্তু এটাকে খুব ভালোভাবে এপিট করে ভাজতে হবে। এরপর আমি কড়াইতে গোটা গরম মশলা দিয়ে এই আগে থেকে বেটে রাখা মশলাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি। আর বাটিতে দিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি। এবং এই মিশ্রণটাকে হালকা গরম জল দিয়ে গুলে নিয়ে এটাও কড়াইয়েতে দিয়ে দিলাম। এবং কড়াইতে কিন্তু আমি পেঁয়াজ বাটাটাও আগে থেকে দিয়ে দিয়েছিলাম ফোড়ন দেওয়ার পরে, গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পরে। তো ভালো করে কিন্তু এই সমস্ত কাঁচা মশলাগুলোকে ফুটিয়ে নিতে হবে, ভালো ভালো করে সাঁতলে ভালোভাবে। তারপরে আলতো হাতে এই বড়াগুলোকে ছাড়তে হবে, কারণ বড়াগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব থাকে। যেহেতু কাঁচকলার কোপ্তা, সেই জন্য এটার বাঁধুনিটা অত মানে টাইট হয় না। তো হালকা হাতে কিন্তু এই বড়াগুলোকে এদিক ওদিক নাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার হাই রিস্ক থাকে। তো চলো, কেমন লাগলো রান্নাটা জানিও। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।